আলহামদুলিল্লাহ, নতুন বছরের প্রথমেই বরই ভর্তা খাইলাম। ছোট ভাইরা গাছ থেকে বরই পেড়ে আনছে, তো সেই বরই দিয়ে আজকে আমরা বরই ভর্তা করব। প্রথমে আমরা বরইয়ের বুটাগুলো ছিঁড়ে সুন্দর করে ধুয়ে নিছি যাতে পরিষ্কার হয়। তো বরইগুলো ছেঁচার জন্য আমাদের তেমন একটা কষ্ট করতে হয় নাই, কারণ আমাদের লেবুর রস বের করা একটা মেশিন ছিল, এটা দিয়ে শরবত বানানোর কাজে লাগে। আমরা এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে বরইগুলো ছেঁচছি, দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে বরইগুলো আমরা ছেঁচতেছি। লেবুর রস বের করা মেশিন দিয়ে বরই ছেঁচা এটা আমাদের নতুন পদ্ধতি, তো খুবই সুন্দর হয়েছে। বরইয়ের জায়গায় বরই ঠিকই আছে, আঠিও বের হয় নাই। তো আমাদের মরিচের পরিমাণ একটু কম ছিল, তারপরে আমরা এটা চাপ দিয়ে মরিচের একটু রস বের করে দিছি, এরপরে দিছি লবণ। তো লবণ দেওয়ার পরে আমরা এগুলো সুন্দর করে মাখাইছি। মাখানোর পর দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে, একবারেও ভর্তা হয় নাই, একবারে আনাম হয় নাই, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো কালারও দেখতে পারতেছেন খুবই ভালো লাগতেছে। তো এরপরে আমরা খাইলাম, যদিও মরিচ একটু কম ছিল। তো মুখের কাছে নিয়েই দেখলাম যে খুব সুন্দর একটা ঘ্রাণ, টক ঝালের একটা ঘ্রাণ। খুবই স্বাদ লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও ঝাল একটু কম হয়েছে। তো ছোট যারা ছিল ওরা খায় মজা পাইছে। আমি খাওয়ার পর আমার চাস্তু ভাই খেলো, চাস্তু ভাই খাওয়ার পর সেই সে স্বাদ। একটা মজা পাইছে। তারপরে আরো সাথে যারা ছিল ওরা সবাই মিলে আমরা একসাথে খাইলাম, বছরের প্রথম আমরা খাইলাম, খুবই ভালো লাগছে আমাদের কাছে।